আইটিএস ইটস অ্যান্ড আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস, এই দুটো বিষয় নিয়ে আমি কিন্তু আমার শিক্ষা জীবনে বিশেষ করে স্কুল লাইফে অনেক বেশি ভুল করেছি। তো আপনারা কি একই ভুল করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যাই হোক, আমি আজকে এই বিষয়টা খুব ভালোভাবে এক্সপ্লেন করব যাতে আপনাদের পরবর্তীতে এই বিষয়টা তার ভুল না হয়। তো শুরু করা যাক। আইটিএস ইটস, ইটস অর্থ হচ্ছে এটার, অ্যান্ড আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস, এটার অর্থ হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। এটার হচ্ছে কনস্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। এখন আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি, সেটা হচ্ছে দ্য টেলিভিশন ইজ ভেরি ইজি টু ক্যারি বিকজ অফ ইটস স্মল সাইজ। এখানে ইটস অর্থ হচ্ছে এটার, তার মানে টেলিভিশনটা ক্যারি করতে সহজ কারণ হচ্ছে এর সাইজটা অনেক ছোট। এবার আসুন ইটসের ব্যবহারটা একটু বুঝি। ইটস অর্থ হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজের সংক্ষিপ্ত ফর্ম। ফর এক্সাম্পল, ইটস মাই ল্যাপটপ। এখানে ইটস বলতে ইট ইজ বোঝাচ্ছে। এবার আসুন হ্যাজের ব্যবহারটা শিখি, সেটা হচ্ছে ইটস বিন রাইনিং সিন্স মর্নিং। তো এখানে ইটস বিন, এখানে মূলত ইটস বিন রাইনিং সিন্স মর্নিং এটা বলতে বোঝাচ্ছে যে ইট হ্যাজ বিন রেইনিং, এটার সংক্ষিপ্ত ফর্ম। ইংরেজি ভাষার একেবারে শুরুর দিকে নাউন বা প্রোনাউনের কিন্তু জেন্ডার ছিল, এবং এগুলো ম্যাসকুলাইন, ফেমিনাইন এবং নিউটার, এই তিনটা জেন্ডারে বিভক্ত ছিল। এখন আপনারা একটা বিষয় জেনে খুব মজা পাবেন, সেটা হচ্ছে যে এখানে নিউটার যে জেন্ডার ছিল, সেই নিউটার জেন্ডারের পসেসিভ ফর্ম হিসাবে কিন্তু হিজ ব্যবহার করা হতো। কিন্তু এরপরে যখন ফিমেল জেন্ডারের ক্ষেত্রে পসেসিভ ভার্ব এবং মেল জেন্ডারের ক্ষেত্রে পসেসিভ ফর্ম হিজ ব্যবহার করা শুরু হলো স্ট্রংলি, তখন কিন্তু এই নিউটার জেন্ডারের পসেসিভ ফর্ম হিসাবে হিজের যে ব্যবহারটা, এটা বেশ অসঙ্গত এবং তাদের কাছে ভুল মনে হতে শুরু হলো। এরপর অ্যারাউন্ড 16th সেঞ্চুরি হিজের পরিবর্তে আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস, এটাই পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহার হতে শুরু করলো এবং অলমোস্ট 17th সেঞ্চুরি ধরেই এই ব্যবহারটা চলতে থাকলো। এরপর 18th সেঞ্চুরি থেকেই মোটামুটি বর্তমানে আমরা যে আইটিএস অ্যাপোস্ট্রফি ছাড়া যে আইটিএস ইটস ব্যবহার করি পসেসিভ ফর্ম হিসাবে, এই ব্যবহারটা জোরালোভাবে শুরু হলো। এই শুরু হওয়ার পিছনে যে কারণটা হতে পারে, সেটা একটা সম্ভাব্য কারণ, সঠিক কোনটা সেটা জানি না, কিন্তু একটা সম্ভাব্য কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে তখন ইট ইজ এটার সংক্ষিপ্ত ফর্ম হিসেবে টিআইএসটিস ব্যবহার হতো, কিন্তু সেটা আস্তে আস্তে বাদ দিতে শুরু করলো এবং আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস এইটাই কন্ট্রাকশন হিসেবে ব্যবহার হতে শুরু করলো